শুনে রেখো, তোমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে জানায় যে আমলের ব্যাপারে তোমাদেরকে বলে সেটা তোমরা গ্রহণ করো, ওমা নাহাকুম আনহু ফান্তাহু, আর তোমাদেরকে যা থেকে বিরত থাকতে বলে তা থেকে তোমরা বিরত থাকো। এর নাম হচ্ছে ইসলাম। অতএব আমি আমার মন চাই অনুযায়ী আমার মন মতো আমল করলে সে আমল কবুল হবে না, সে আমলে আমার ইহকালীন কল্যাণ পরকালীন মুক্তি হবে না। এই কথাই ঠিক। এই জন্য আমাদেরকে আমল করতে হবে। এই আমলটার পিছনে দলিল আছে কিনা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমোদন আছে কিনা, এই আমল যদি আমি আপনি করি তাহলে আমার আপনার ইহকালীন কল্যাণ পরকালীন মুক্তি সুনিশ্চিত। সম্মানিত উপস্থিতি, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়া ইন্নী লাগাফারুল লিমান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান সুম্মা ইহতাদা। আর যে ব্যক্তি তওবা করলো, ওয়া আমানা ঈমান আনলো, ওয়া আমিলা সালিহান সৎ আমল করলো। পৃথিবীতে আপনি যতগুলো আমলের ব্যাপারে বলুন না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন এবং সুন্নাহ প্রতিটি জায়গায় যেখানে আমলের কথা বলা হয়েছে তার আগে অথবা পিছনে কিছু যোগ করা হয়েছে। যেখানে আপনাকে আমল করতে বলা হয়েছে সেই আমলের আগে অথবা পিছে কোনো যোগ করেছেন। যেমন কোরআন মাজিদের 52টি আয়াতে আপনাকে আমলের সৎ আমল করতে বলা হয়েছে। আমালুস সালিহান, এই শব্দের কোরআন মাজিদের মধ্যে 52টি আয়াত আছে। আপনি শুধু আমল করলেই হবে না, এই আমলের সৎ আমল করতে হবে। এবং আমালান সালিহ, সৎ আমলে আরো 4টি আয়াত পাওয়া যায়। সম্মানিত উপস্থিতি, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র আমাদেরকে আমল করার কথা বলেননি, আমলের সাথে আরো কিছু যোগ করেছেন, যেটা হচ্ছে আমালু, তোমরা আমল করো সালিহান, সৎ আমল। তাহলে আমাদেরকে বুঝতে হবে যে পৃথিবীতে আমল আছে ভেজাল। পৃথিবীতে আমল শুধুমাত্র কোরআন এবং সুন্নাহর বাইরে, কোরআন এবং সুন্নাহর মানদণ্ডের বাইরে যতগুলো আমল আছে সব আমলগুলো পরিত্যাজ্য, সব আমলগুলো বাতিল। আমরা যারা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তিনি বলেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা, পৃথিবীর মানুষ শুনে রাখো, কোন ব্যক্তি একটি আমল করলো যে আমলটির ব্যাপারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমোদন দেয়নি, পৃথিবীতে সবচেয়ে ভালো আমল হোক না কেন, যুগ শ্রেষ্ঠ মুহাদ্দিস ওই আমলটার ব্যাপারে বলুন না কেন, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমোদন না থাকে, মান আমিলা আমালান, কোন ব্যক্তি একটি আমল করলো লাইসা আলাইহি আমরুনা, আর ওই আমলটির ব্যাপারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমোদন দেয়নি, তাহলে সেই আমলটি বাতিল, সেই আমলটি গ্রহণযোগ্য হবে না। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমরা যারা ঈমান এনেছো, শুনে রাখো তোমাদের উপর দুইটি দায়িত্ব। এখানে শুধুমাত্র যারা ঈমান এনেছে তাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন। তিনি কথা বলেন না যে ইয়া আইয়ুহান নাস, তোমরা শুনে রাখো পৃথিবীর মানুষ, তোমরা শুনে রাখো, সকল ভাবে ঢালা মানুষকে কিন্তু তিনি নির্দেশ দেননি বা বলেননি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরা মুহাম্মাদের 33 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমরা যারা ঈমান এনেছো, আমি আল্লাহকে এক অদ্বিতীয় বলে বিশ্বাস স্থাপন করেছো, তোমাদের কর্তব্য হচ্ছে, তোমাদের কর্ম হচ্ছে আতিউল্লাহ, তোমরা আল্লাহর আনুগত্য করো, ওয়া আতিউর রাসূল, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য তথা অনুসরণ করো। আল্লাহর আনুগত্য করো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো, ওয়ালা তুবতিলু আমালাকুম, আর তোমরা তোমাদের আমলসমূহকে নষ্ট করে দিও না, তোমরা তোমাদের আমল
সমূহকে নিষ্ফল করে দিও না। পৃথিবীতে যত আমল থাক না কেন, কোরআন এবং সুন্নাহর মানদণ্ডের বাইরে যতগুলো আমল আছে সমস্ত আমল বাতিল বলে গণ্য হবে। কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন। জাহাজ কোরআন এবং সুন্নাহ আমরা যদি অনুবাদগুলো দেখি তাহলে বুঝতে পারবো। একেবারে বাংলায় ক্লিয়ার স্পষ্টভাবে লেখা আছে যে আপনি আল্লাহ তোমরা আল্লাহর আনুগত্য করো, ওয়া আতিউর রাসূল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করো, ওয়া লা তুবতিলু আমালাকুম। আর এই দুইয়ের মাঝে যদি কোনো আমল না হয় তাহলে ওয়া লা তুবতিলু, তোমরা তোমাদের আমল সমূহকে নিষ্ফল করে দিও না, বরবাদ করে দিও না, ধ্বংস করে দিও না। অতএব বোঝা যাচ্ছে পৃথিবীতে আমল আছে ভেজালযুক্ত, আমল আছে যে আমলগুলোর ব্যাপারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমোদন নাই। এমন আমল যতই ভালো হোক না কেন, মানুষ আপনার যতই সুনাম করুক না কেন, সমাজে যতই গ্রহণযোগ্যতা পাক না কেন, ওই আমলটা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কবুল হবে না। কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন। এজন্য তিনি বলেন, ইন্নী লাগাফফারুন লিমান তাবা। আর যে ব্যক্তি তওবা করলো, আমাল ঈমান আনলো, ওয়া আমিলা সালিহান এবং সৎ আমল করলো, অতঃপর হিদায়াতের পথ অনুসরণ করলো, যে আমলগুলো করলে আল্লাহ পাক রব্বুল আলামিন রাজি এবং খুশি হবে। ওই ব্যক্তি যদি পৃথিবীতে 50 বছর যাবত ভুল আমল করেছে, ওর জানা মতে যখন সে বুঝলো যে আমলটা আমি ভুল করেছি, তখন সে যদি তওবা করে, ওয়া ইন্নী লাগাফফারুন, অবশ্যই আমি তাকে ক্ষমা করে দেব। যদি সে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী বুঝতে পারে যে আমি আগামী বিগত যে 20 বছর 30 বছর ধরে একটা আমল করে এসেছি, এই আমলটা কোরআন এবং সুন্নাহর মানদণ্ডের বাইরে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূলসের বাইরে, তখন ওই ব্যক্তি যদি তওবা করে দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে ওয়া ইন্নী লাগাফফারুন, আমি অবশ্যই তাকে ক্ষমা করে দেব। যে আয়াতটি সূরাতুত তাহা কোরআন মাজিদ 20 নম্বর অধ্যায় আয়াত নম্বর হচ্ছে 82, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নী লাগাফফারুন লিমান তাবা। ওই ব্যক্তি যখনই ভুল বুঝতে পেরেছে আর যখনই সে তওবা করে নিয়েছে, আমি তাকে অবশ্যই ক্ষমা করে দেব। শর্ত হচ্ছে ওয়া আমিলা সালিহান, সৎ আমল করতে হবে। ওই পথ থেকে ফিরে আসতে হবে। যে আমলকে আপনি 20 বছর 30 বছর যাবত করে এসেছেন, সামাজিক রীতিনীতি অনুযায়ী যে আমলটি আপনারা করেছেন, ওই আমলটি যখনই আপনি বুঝতে পেরেছেন যে না এটা কোরআন এবং সুন্নাহ অনুযায়ী হয়নি, তখনই আপনি ছেড়ে দিয়েছেন, আল্লাহর কাছে তওবা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে আমি তাকে ক্ষমা করে দেব। কিন্তু শর্ত হচ্ছে যে ওয়া আমিলা সালিহান, সৎ আমল করতে হবে আমাকে আপনাকে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল কাহফের 107 নম্বর আয়াতে বলেছেন যে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, পৃথিবীর মানুষগুলো যারা ঈমান এনেছো, আল্লাযীনা আমানু, তোমরা ঈমান এনেছো, তোমাদের উপর কর্তব্য হচ্ছে ওয়া আমিলুস সালিহাত, সৎ আমল করো। যদি তোমরা সৎ আমল করতে পারো, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা, তোমাদের জন্য জান্নাতুল ফিরদাউসকে প্রস্তুত করে রেখেছেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। শর্ত হচ্ছে একটাই, যে কোনো আমল করতে হলে আপনাকে ওই আমলটা হতে হবে আমালান সালিহ বা ওয়া আমিলুস সালিহ, সৎ আমল হতে হবে। সেই আমলটা শুধুমাত্র কেবলমাত্র আপনার রবকে রাজি এবং খুশি করার জন্য আমলটা হতে হবে। এই আমলটা শুধুমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রুলস এবং নিয়মের মধ্যে হতে হবে। যদি আমার আপনার এই আমলগুলো হয়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান এনেছে, নিশ্চয় যারা বিশ্বাস স্থাপন করেছে, আমি আল্লাহকে অদ্বিতীয় বলে বিশ্বাস করে নিয়েছে, তাদের কর্তব্য হচ্ছে ওয়া আমিলুস সালিহাত। আর যারা সৎ আমল করে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা, তাদের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউসকে প্রস্তুত করে রেখেছি। আমি তাদেরকে জান্নাতুল ফিরদাউস দেব। শুধুমাত্র কর্তব্য হচ্ছে আমালান সালিহ, সৎ আমল করতে হবে। আমাকে আপনাকে আমল করলেই হবে না, আমলটার পিছনে নির্দিষ্ট দলিল থাকা লাগবে।
উদাহরণস্বরূপ বলা যায়, আমরা আজকে বর্তমান আধুনিক যুগে যদি কোন জমি কিনতে যাই, কোন জায়গা কিনতে যাই, তাহলে আমরা কত প্রকারের কাগজ চেক করি। ওই জমির দলিল ঠিক আছে কিনা, ওই জমির খাজনা ঠিক আছে কিনা, ওই জমি কার কাছ থেকে নিয়েছে, প্রত্যেকটা কাগজকে আমি আপনি পুঙ্খানুপুঙ্খানুভাবে যাচাই এবং বাছাই করি, বিশ্লেষণ করি। নিজে না বুঝলে যারা বুঝে তাদের কাছে যাই। কিন্তু দুর্ভাগ্যজনক সত্য যে আমার আপনার পরকালীন স্থায়ী জীবন, যে জীবনটা আমাকে আপনাকে অনন্তকাল থাকতে হবে, এই জীবনটার জন্য আমি যে আমলগুলো করবো, এই আমলগুলো কোরআন এবং সুন্নাহ অনুযায়ী হচ্ছে কিনা আমি আপনি একবারও চিন্তা করি না, আমার আপনার সময় হয় না। এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীতে দুইটি নিয়ামত আছে, যে দুইটি নিয়ামতের ব্যাপারে অধিকাংশ মানুষ হচ্ছে কাফের, অধিকাংশ মানুষ এই দুইটি নিয়ামতকে মূল্যায়ন করে না। তার হচ্ছে আসিহাতু, সুস্থ শরীরটাকে আমি আপনি মূল্যায়ন করি না। যখন আমি আপনি সুস্থ থাকি তখন এই সুস্থতা মূল্যায়ন করি না। এবং অবসরের টাইমটাকে আমি আপনি মূল্যায়ন করি না। আমি আপনি ধর্মের কিতাব পড়ি না, ধর্মটাকে আমরা মূল্যায়ন করি না, ধর্মটাকে আমরা যাচাই বাছাই করি না। আমাকে আপনাকে যে গাইডলাইন দেওয়া হয়েছে, আমাকে আপনাকে যে ঐশী গ্রন্থ মহাগ্রন্থ কোরআন কারীম দেওয়া হয়েছে, এটা আমাকে আপনাকে কি বলছে, কি দিক নির্দেশনা দিচ্ছে, কোথায় কি বলছে, আমি আপনি একবার অবসর টাইম হয়তো আমাদের সুযোগ হচ্ছে না। অথচ আমাকে আপনাকে পরকালীন জীবন, জান্নাত অথবা জাহান্নাম, দুইটার একটা আমার আপনার ভাগ্য হবে, যেখানে অনন্তকাল থাকতে হবে। এই জীবনটার জন্য আমি আপনি একবার যাচাই বাছাই করে আমল করা সুযোগ হচ্ছে না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, যারা সওয়াব আমল করেছে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য জান্নাতুল ফিরদাউসকে প্রস্তুত করে রেখেছি। শুধুমাত্র দুনিয়াতে আমি আপনি যদি আমলগুলো কোরআন এবং সুন্নাহ অনুযায়ী করি, তাহলে আমাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউসকে প্রস্তুত করে রেখেছেন, যা আমার আপনার অতীতের জন্য, আমাদের জন্য। কিন্তু আমি আপনি এই জিনিসটা মূল্যায়ন করতে চাচ্ছি না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারা অধ্যায় নম্বর 2 আয়াত নম্বর 82 মধ্যে বলেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আর যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, পাশাপাশি সওয়াব আমল করেছে, উলাইকা আসহাবুল জান্নাহ, তারাই হচ্ছে জান্নাতের অধিবাসী। শুধুমাত্র মানুষ হলে, দেখেন ঈমান আনলে জান্নাতের অধিবাসী, এই কথা এই আয়াত বলে না। বলছে যে ওয়াল্লাযীনা আমানু, আর যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, আর সৎ আমল করেছে, ঈমান এনেছেন, উলাইকা আসহাবুল জান্নাহ, এই কথা আল্লাহ পাক রব্বুল আলামিন কোথাও বলেছে বলে আমার জানা নাই। পাশাপাশি তিনি বলেছেন ওয়াল্লাযীনা আমানু, তোমরা যারা ঈমান এনেছো, ওয়া আমিলুস সালিহাত, আর যারা সৎ আমল করেছো, উলাইকা আসহাবুল জান্নাহ, তোমরাই হচ্ছে জান্নাতের অধিবাসী। যেমন আমাদের বাপ-দাদারা মরে গেল, ওয়ারিস সূত্র অনুযায়ী বাপের জমির ভাগ সন্তান পায়, এটা ওয়ারিস। ঠিক আমরাও যদি ওয়া আমিলুস সালিহাত, সৎ আমল করতে পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে এরা হচ্ছে জান্নাতের ওয়ারিসরা। তাহলে জান্নাতের ওয়ারিস যদি হয়, জান্নাতের ওয়ারিস হলে আমাকে আপনাকে আমলে সালেহ, সৎ আমল করতে হবে। খালিদিনা ফিহা, সেখানে আমরা চিরস্থায়ী বসবাস করব। যদি আমরা আমলটাকে সৎ আমল করতে পারি, তাহলে আমাদের জন্য হচ্ছে জান্নাত, আর এই জান্নাতে আমরা চিরস্থায়ী ভাবে বসবাস করব। যে সময়টা কত কাল হবে আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো জানেন। এই জান্নাত থেকে মানুষ বের হতে যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি আপনাদের সামনে কোরআন মাজিদের এতগুলো আয়াত পেশ করার মূল কারণ হচ্ছে যে দুনিয়াতে আমি আপনি আমল করলেই হবে না, আমলটা কোরআন এবং সুন্নাহ অনুযায়ী হচ্ছে কিনা। পবিত্র কোরআন কারীমের মধ্যে সালাতের যেমন 82 জায়গায়
আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন, তাকিদ করেছেন আমলে সালেহ, সৎ আমলের ব্যাপারে 86 জায়গায় বলা হয়েছে। যেহেতু সালাত একটা ইবাদত, এই সালাত যেহেতু একটা ইবাদত, এই ইবাদতটা কোরআন মাজিদে ক্লিয়ারেন্স পাবে, অন্ততভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন 82 জায়গায় নিয়ে এসেছেন। আর আমলে সালেহ, সৎ আমলের ব্যাপারে তিনি বলেছেন 86 জায়গায়। যেহেতু সালাত একটা ইবাদত, আমি আপনাকে কি দিয়ে বোঝাই? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয় যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত এবং সৎ আমল করেছে, উলাইকা হুমুল খায়রুল বারিয়া, তারাই হচ্ছে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ জীব। দেখেন, আমরা ভালোভাবে সমাজে আমাদের কিন্তু একটা কথা প্রচলন হয়ে আছে যে মানুষ হচ্ছে আশরাফুল মাখলুকাত, পৃথিবীর শ্রেষ্ঠ জীব। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান আনে, ঈমান আনার পরে কি করে? ওয়া আমিলুস সালিহাত, সৎ আমল করে। যদি ঈমান আনি তারপরে সৎ আমল করি, তাহলে হচ্ছে উলাইকা হুমুল খায়রুল বারিয়া, পৃথিবীর শ্রেষ্ঠ জীব। কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তারা জান্নাতের অধিবাসী। কোরআনে বলছে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতুল ফিরদাউস প্রস্তুত করে রেখেছে। কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তারা এই পৃথিবীর শ্রেষ্ঠ জীব। কি করলে? ওয়া আমিলুস সালিহাত, সৎ আমল করলে। আল্লাহ পাক রব্বুল আলামিন ছোট্ট একটি সূরা যা আমার সকলের মুখস্থ আছে, সূরাতুল আসর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল আসর, নিশ্চয় সময় মহাকালের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, ইন্নাল ইনসানা, নিশ্চয় সকল মানুষই ক্ষতিগ্রস্তের মধ্যে নিমজ্জিত আছে। দেখেন, ইন্নাল ইনসানা, এখানে ইনসান, এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদারদেরকে বলেননি, ভালোভাবে সকল মানুষকে বলছেন যে ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় সকল মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। ইল্লাল্লাযীনা আমানু, তারা নয় যারা ঈমান এনেছে, যারা ঈমান এনেছে তারা নয়। ওয়া আমিলুস সালিহাত, আর যারা সৎ আমল করেছে তারা নয়, তারা ক্ষতিগ্রস্তের মধ্যে নয়। এজন্য আমাকে আপনাকে বুঝতে হবে, আমাদের সূরা মুখস্থ আছে কিন্তু সূরাগুলো অনুবাদ আমি আপনি একটু সময় করে যদি পড়ি, তাহলে আমরা কিছুটা হলেও বুঝবো যে আমাদের রব আমাদেরকে কি দিক নির্দেশনা দিচ্ছে। যেহেতু আপনি বলে পার পারেন না যে আমি আরবি তো বুঝতাম না, কারণ ইসলামের সূচনা হয়েছে প্রভুর নামে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। আমি আপনি পড়িনি, এটা আমার ব্যর্থতা। আমি আপনি পড়িনি, এটা আমার ব্যর্থতা, আমার ব্যর্থতা। একটা হাদিসে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলছেন, তিনি বলছেন যে প্রত্যেক আদম সন্তানকে লা তাসুরু কদমা ইবনে আদম ইয়াউমাল কিয়ামাতি মিন ইনদি রাব্বিহি, তার রবের নিকট থেকে এক চুল পরিমাণ তাদের পাকে সরাতে পারবে না, হাত্তা ইসআলা আন খামসি, যতক্ষণ পর্যন্ত না তার 5টি প্রশ্নের উত্তর দিতে পারবো আমি আপনি, ততক্ষণ পর্যন্ত আমার আপনার রবের সামনে থেকে আমাদের এক চুল পা সরবে না। আর উমরিহি, আমার এই জীবনটা, আমাকে যে 60 বছর 70 বছর আল্লাহ হায়াত দিয়েছে, এটা পুঙ্খানুপুঙ্খভাবে আমাকে আপনাকে বুঝিয়ে দিতে হবে। ওয়া আন শাবাবিহি, আমার এই যৌবনকালটা সম্পর্কে আমাকে আপনাকে বুঝিয়ে দিতে হবে। ওয়াফিমা আনফাকাহু ওয়া মালিহি মিন আইনা ইকতাসাবাহু, যে আমি সম্পদটা কোথা থেকে অর্জন করেছি এটা আমাকে বুঝিয়ে দিতে হবে। ওয়াফিমা আনফাকাহু, আর কোন পথে আমি এটা ব্যয় করেছি এটা আমাকে বুঝিয়ে দিতে হবে। সর্বশেষ ওমা দাআলা ফিমা আলবা, আমি আপনি যে যতটুকু জ্ঞান অর্জন করেছি সে অনুযায়ী কি আমল করেছি আমাকে আপনাকে বুঝিয়ে দেওয়া লাগবে। এজন্য সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল কাহফ 110 নম্বর আয়াতের অংশে বলছেন যে ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, পৃথিবীর মানুষ তোমরা শুনে রাখো, ইয়ারজু লিকা রাব্বিহি, তোমাদের কারো মন যদি চায়, তোমাদের কারো মনে যদি কামনা বাসনা জাগে, লিকা রাব্বিহি, তোমাদের রবের সাক্ষাৎ।
আমাদের সকলেরই আমাদের রবের সাক্ষাৎ একান্তভাবে প্রয়োজন, কামনা আমরা সকলেই করি। যদি করি তাহলে আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে ফালিয়ামাল, তোমরা আমল করো। ব্যাস, এই কথাটা যদি আল্লাহ রাব্বুল আলামিন বলতো যে ফালিয়ামাল, তোমরা আমল করো, তাহলে আমরা এর যে কোনো আমল করে যেতে পারতাম। এই আমলে আমরা হয়তো বা নাজাত উসিলা হয়ে যেতে পারতো। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের অংশ বলছে যে আমালান সালিহ, সৎ আমল করো। আপনি আমল করবো আমাদের রবের সাক্ষাৎ কামনার জন্য, কিন্তু ওই আমলটা করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে যে আমালান সালিহ, আমলটা হলো রবের সৎ। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আর তোমার রবের ইবাদত করতে যে কোনো প্রকারের অংশ স্থাপন করো না। তাহলে আমাকে আপনাকে আমল করতে হলে ওই আমলটা কোরআন এবং সুন্নাহ অনুযায়ী হচ্ছে কিনা এটা আমাকে আপনাকে বিচার বিশ্লেষণ করতে হবে। যদি আপনি এটা করতে পারি, আমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে এতদিন যাবত যে ইবাদতটা করে আসলাম, তাহলে কি হবে এই ইবাদতটার ব্যাপারে? অধিকাংশ মানুষ কিন্তু এটাই বলে যে বাপ-দাদার আমল থেকে বা পূর্বপুরুষদের আমল থেকে দেখে আসলাম এই আমলটা তারা করছে, এই আমলটা করলে দোষণা কি, তারা কি ভুল করে গেছে, অমুক আলেম কি ভুল করে গেছে, অমুক মাওলানা কি ভুল করে গেছেন। কোরআন মাজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন শুধুমাত্র কোরআন এবং সুন্নাহর জ্ঞান তাদেরও আছে, কিন্তু ধর্মকে অপব্যবহার করে নিজের পকেট পূরণ করার জন্য ওই সমস্ত আলেমগুলো সঠিকভাবে বিশ্লেষণ করে না। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন সূরাতুল ফুরকান 25 আয়াত নম্বর 77, তিনি বলছেন যে ইল্লা মান তাবা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। পৃথিবীর মানুষ তোমরা শুনে রাখো, ইল্লা মান তাবা, কোন ব্যক্তি যদি তওবা করে ওয়া আমানা এবং ঈমান আনে ওয়া আমিলা সালিহ, আমল করে, আর আমলটা কি? ওয়া আমিলা সালিহান, সৎ আমল। আপনি 80 বছর যাবত ভুল আমল করেছেন, সমস্যা নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে সমস্যা নাই, ফাউলাইকা, ওই সমস্ত আমলগুলো ইউবাদদিলুল্লাহু, আল্লাহ রাব্বুল আলামিন পরিবর্তন করে দিবেন, চেঞ্জ করে দিবেন, সাইয়্যাতিহিম, সমস্ত অন্যায়গুলোকে, সমস্ত অপরাধগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলছেন যে আমি পরিবর্তন করে দেব, কি দিয়ে? হাসানাত, নেকি দ্বারা। তাহলে আমার আপনার জন্য প্লাস পয়েন্ট না? আমাকে আপনাকে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী যদি কোনো আমল করতে বলা হয়, যে আমলটা আমি করছিলাম কোরআন এবং সুন্নাহ অনুযায়ী হচ্ছিল না, কোন আলেম যদি বলে বা কোন মানুষ যদি বলে কোরআন এবং সুন্নাহর দলিল দিয়ে যে বাবা এই আমলটাতে তুমি করছো, এই আমলটা কোরআন এবং সুন্নাহ অনুযায়ী হচ্ছে না, তৎক্ষণাৎ আমাকে আপনাকে তওবা করতে হবে এবং ঈমানের আমল করতে হবে, আমলটা সালিহ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আমি ওই বান্দার সমস্ত অপরাধগুলো 60 বছর 70 বছর 80 বছর 90 বছরের অপরাধগুলোকে ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নেকি দ্বারা পরিবর্তন করে দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি পরিবর্তন করে দেয়, তাহলে আমার আপনার কি করার আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া আদম, হে আদম সন্তান, ইন্নাকা দাআওতানি ওয়া রাজাউতানি গফারতু লাক আলা মা কানা ফিকা ওয়া লা উবালি, তুমি যতক্ষণ পর্যন্ত আমাকে ডাকতে থাকবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে ক্ষমা করতেই থাকবো। তোমার অপরাধ কত হয়েছে এটা আমার কাছে ব্যাপার নয়, আমাকে কারো কাছে কৈফিয়ত দিতে হবে না যে আমি কেন তোমাকে ক্ষমা করে দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন যদি হয় আলানাস সামাই, পৃথিবী থেকে আকাশের মেঘমালা পর্যন্ত যদি আমার আপনার অপরাধটা পৌঁছে যায়, এই ডিসটেন্সটা পৃথিবী থেকে আকাশের ডিসটেন্স কতখানি আমার জানা নাই, যদি আপনার অপরাধটা এতখানি হয়ে যায় আর আপনি যদি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাকতে থাকেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি পৃথিবী ভর্তি ক্ষমা নিয়ে তোমার কাছে হাজির হয়ে যাব, তোমাকে আমি ক্ষমা করতে করবো না। এই জন্য আপনি 80 বছর কেন 90 বছর কেন মৃত্যুর আগ পর্যন্ত যদি আপনি জানতে পারেন যে আমলটা আমার ভুল হচ্ছে, তাহলে আপনাকে সবকরি সেই সময় ফিরে আসতে হবে। যদি আপনি কোরআন এবং
সুন্নাহ অনুযায়ী ফিরে চলে আসেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে যে ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসান, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ওই সমস্ত অপরাধগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দেব। নেকি তো হবেই, আপনি ফিরে আসার পর যে ইবাদতগুলো করবেন সেই ইবাদতের জন্য তো নেকি আপনার হবে, কিন্তু অতীতে যে ভুলগুলো করেছেন এই ভুলগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে যে আমি নেকি দ্বারা পরিবর্তন করে দেব। এই আয়াতটা আপনি সূরাতুল ফুরকান ৭ নম্বর আয়াত আপনি অনুবাদ দেখেন, আমরা অনুবাদ যদি দেখি তাহলে বুঝতে পারবো, ক্লিয়ার সহজ বাংলায় লেখা আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আরেকটি আয়াতে, যদি আমি আপনি এই অবস্থা জানার পরে যদি ফিরে না আসি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তো ওয়াইদা কিলা লাহুম তাবিউ, আর যখন তাদেরকে বলা হয় ইত্তাবিউ, তোমরা অনুসরণ করো, অনুকরণ করো মা আনজালাল্লাহু, যা তোমার রবের পক্ষ থেকে নাযিল করা হয়েছে। যখন কোনো মানুষকে বলা হবে যে তোমরা অনুসরণ করো, ফিরে আসো কোন দিকে, মা আনজালাল্লাহু, যেটা তোমার রবের পক্ষ থেকে নাযিল করা হয়েছে, এই বিধানের প্রতি তুমি ফিরে আসো, তখন তারা কি বলে জানেন, ওয়ালু ওয়াল নাত্তাবিউ মা ওয়াজাদনা আলাইহি আবানা, বরঞ্চ আমরা ফিরে আসবো না, আমরা আমাদের বাপ দাদাদের আমল থেকে যেটা পেয়েছি এটা নিয়ে আমরা সন্তুষ্ট থাকবো। এই ধরনের কিছু মানুষও আজও পৃথিবীতে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে উদাহরণ দিয়ে বলছেন যে এমন অবস্থায় যদি হয় আলাউ কানা শাইতানু ইয়াদউহুম ইলা আযাবিস শাঈর, যদিও শয়তান তাদেরকে ডাকে ইলা আযাবিস শাঈর, জাহান্নামের দিকে, তবুও কি তারা ফিরে আসবে না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওই সমস্ত মানুষকে যখন বলা হয় ইত্তাবিউ মা আনজালাল্লাহ, তোমরা অনুসরণ করো, তোমরা রাজি খুশি হয়ে যাও মা আনজালাল্লাহ, যা তোমার রবের পক্ষ থেকে নাযিল করা হয়েছে যে বিধান, এই বিধানকে তোমরা রাজি এবং খুশি হয়ে যাও, তখন তারা বলে কওমু বাল নাত্তাবিউ মা আলাইহি আবানা, আমরা বরঞ্চ আমরা বাপ দাদাদের আমল থেকে যা পেয়েছি তাতেই আমরা খুশি। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আওয়ালাউ কানা শাইতানু ইয়াদউহুম, যদি শয়তান তাদেরকে ডাকে ইলা আযাবিস সাঈর, জাহান্নামের দিকে যদি শয়তান তাদেরকে ডাকে, তবুও কি তারা ফিরে আসবে না? বাস্তবতার দিকে লক্ষ্য করুন তো দেখি, যারা সালফে সালেহিন, যারা সালাফদের আকীদা বিশ্বাস করে, এই সমস্ত মানুষগুলো যখন কোরআন এবং সুন্নাহ অনুযায়ী আমল করে, তখন তাদেরকে বলে যে আমল যদি ভুল হয়, আপনি ভুল ধরার সাথে সাথে তারা সংশোধন করে দেবে, তারা হটকারিতা করবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল লুকমানের 21 নম্বর আয়াতে এই ঘটনাটা বলছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলছেন যে আওয়ালাউ কানা শাইতানু ইয়াদউহুম, যদি তাদেরকে শয়তান ডাকে ইলা আযাবিস সাঈর, জাহান্নামের দিকে, তাও তারা কি ফিরে আসবে না? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুত তাওবার মধ্যে বলছেন, দেখেন আমলে সালেহ এর প্রতিদানটা এতক্ষণ পর্যন্ত আমরা আলোচনা শুনছিলাম কোরআন মাজিদের বিভিন্ন আয়াত দ্বারা, আর একটি আয়াত বলবো এর প্রতিকারটা, এর আমাদের প্রতিদানটা কি। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুত তাওবার অধ্যায় নম্বর 64 আয়াত নম্বর 9 বলছেন যে ওয়া মান ইউমিন বিল্লাহ, আর যে ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি ঈমান এনেছে, ওয়া ইয়ামাল, এবং আমল করেছে, কি আমল করেছে, সালিহ সওয়াব আমল করেছে, ইউকাফির আনহু সাইয়্যাতিহি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সমস্ত অপরাধগুলোকে ডিলিট করে দেব, সমস্ত অপরাধগুলোকে মুছে দেব, সমস্ত অপরাধগুলোকে ফরম্যাট মেরে দেব, আর কি করব, ওয়া ইদখিলহুম, তাকে আমি প্রবেশ করাবো জান্নাতি, জান্নাতে, এমন জান্নাতে আমাকে আপনাকে প্রবেশ করাবে, তাজরি মিন তাহতিহাল আনহার, যার তলদেশ দিয়ে ঝর্ণা প্রবাহিত, এমন এক জান্নাতে আমাকে আপনাকে প্রবেশ করাবে যদি আমি আপনি ফিরে আসি, কোরআন এবং সুন্নাহ অনুযায়ী আমল করি। আর আমলটি যদি সালেহ হয়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে ইউকাফির আনহু সাইয়্যাতিহি, তাদের সমস্ত অপরাধগুলোকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিব। আর কি করব, তাদেরকে ওয়া ইউদখিলহু, প্রবেশ করাবো জান্নাতিন, এমন এক জান্নাতে তাজরি মিন তাহতিহাল আনহার, যে জান্নাতের তলদেশ দিয়ে
দিয়ে ঝর্ণা প্রবাহিত, খালিদিনা ফিহা আবাদা, তারা সেখানে চিরস্থায়ী বসবাস করবে। যালিকাল ফাওজুল আযীম, এটাই হচ্ছে তাদের মহা সাফল্য। আমি আপনি ইন্টার পরীক্ষায়, এইচএসসি, মাস্টার্স, অনার্স, যে পরীক্ষায়, ন্যাশনাল পরীক্ষায় পাস করলে আমাদের মহা সাফল্য নয়। আমাদের মহা সাফল্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যালিকাল ফাওজুল আযীম, আমার আপনার এটাই হচ্ছে মহা সাফল্য, যেই আমরা কিয়ামতের ময়দানে এই জান্নাতে প্রবেশ করতে পারি, যে এই জান্নাতের তলদেশ দিয়ে ঝর্ণা প্রবাহিত আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যালিকাল ফাওজুল আযীম, এটাই হচ্ছে মহা সাফল্য। তাহলে আমাকে আপনাকে শুধুমাত্র আমলে সালেহ করতে হবে, সওয়াব আমল করতে হবে। যদি আমি আপনি সওয়াব আমল করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এক নাম্বার, তাদের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতুল ফেরদাউসকে প্রস্তুত করে রেখেছি। দুই নম্বর তিনি বললেন যে তারাই হচ্ছে জান্নাতের অধিবাসী। তিন নম্বরে বললেন যে যারা আমলে সালেহ করবে তাদের সমস্ত অপরাধগুলোকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো দিয়ে পরিবর্তন করে দেব। চার নম্বরে তিনি বললেন আমি তাদের সমস্ত অপরাধগুলোকে ক্ষমা করে দেব। দেখুন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমার আপনার অপরাধ ক্ষমা করে দেয়, এর চাইতে আর কি আমার আপনার জন্য সাফল্য হতে পারে? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুত তাগাবুন আয়াত নম্বর 9 বলেছেন যালিকাল ফাওজুল আযীম, এটাই হচ্ছে মহা সাফল্য। যেই দিন আপনার রব আপনার জন্য ঘোষণা করে রেখে জান্নাতুল ফেরদাউস, যেই দিন আপনার রব আপনার জন্য জান্নাতুল ফেরদাউসকে প্রস্তুত করে রেখেছেন, বলে দিয়েছেন আপনি জান্নাতের অধিবাসী, বলে দিয়েছেন আপনার সমস্ত অপরাধগুলোকে নাকি তারা পরিবর্তন করে দেওয়া হয়েছে, আপনাকে বলে দেওয়া হয়েছে সমস্ত অপরাধগুলো ক্ষমা করে দেওয়া হয়েছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যালিকাল ফাওজুল আযীম, সেটাই হচ্ছে মহা সাফল্য। সম্মানিত উপস্থিতি, কোরআন মাজিদের বিভিন্ন আয়াত আল্লাহ পাক আমলে সালেহ কথা বলেন। পাশাপাশি আরো কিছু আয়াত বিশ্লেষণ করলে আমরা পাই, যেটা আমার আপনার সকলের মুখস্থ আছে। সূরাতুল মুলকের 2 নম্বর আয়াতে বলছে আল্লাযী খলাকাল মাউত, তিনি সেই মহান রব যিনি সৃষ্টি করেছেন তোমাদের মৃত্যুকে, ওয়াল হায়া, এবং তোমাদের জীবন দিয়েছেন, লিয়াবলুয়াকুম, এই জন্য যে আহসানু আমালা। আরবিতে হাসান শব্দের অর্থ হচ্ছে ভালো। যখন এটাকে ইসমে তাফজিলে শেখায় হয় আহসান, সেটা হচ্ছে সবচেয়ে ভালো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জীবন এবং মৃত্যু এই মাঝে ডিসটেন্সটা রেখেছেন, এত সময়টা রেখেছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, এই জন্য যে আমি তোমাদেরকে পরীক্ষা করে দেখব সবচেয়ে উত্তম কে আমল করতে পারে। সম্মানিত উপস্থিতি, আমাদেরকে আমল করতে হবে, সেই আমলটা হচ্ছে উত্তম আমল, সেই আমলটা হচ্ছে আমলে সালেহ, সেই আমলটা হচ্ছে সওয়াব আমল। যদি আমি আপনি না করি, আর একটা প্রতিদিনের হাদিস আমি আপনাদের সামনে উপস্থাপন করে এর ভয়াবহতা বলবো ইনশাআল্লাহ। যে হাদিসটি আমরা অনেকেই শুনেছি, জালসায় খুতবাতেও শুনেছি, যে হাদিসটি সহিহ বুখারী 2333 নম্বর হাদিস, আন্তর্জাতিক মান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করছেন, তিনি বলছেন যে বনি ইসরাঈলের 3 জন ব্যক্তি মরুভূমিতে যাচ্ছিল, হঠাৎ ঝড়, প্রবল বায়ু ঝড়। এই ঝড় থেকে বাঁচার জন্য তারা পাহাড়ের এক গুহায় আশ্রয় নিল। এমন অবস্থা বড় একটা পাথর পাহাড়ের মুখে পড়ে গেল। এটা আমার আপনার সকলেরই জানা হাদিস। এই হাদিসটা বলার উদ্দেশ্য হলো যে আমলে সালেহ এর পাওয়ার, এর প্রতিদানের ক্ষমতা দেখুন। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তাদের ওই পাহাড়ের গুহার মুখটা বন্ধ করে দিলেন, তখন তারা বলল যে এই জীবন্ত কবর থেকে আমাদেরকে আর বাঁচাতে কেউ পারবে না। সুতরাং আমাদের মধ্যে যাদের আমলে সালেহ আছে, এই আমলে সালেহ দ্বারা আমরা আমাদের রবকে ডাকি, তাহলে আমাদের রব এই মুহূর্ত থেকে আমাদেরকে বাঁচাতে পারে। তখন তারা তাদের নিজ নিজ আমলে সালেহ দ্বারা তাদের রবকে ডাকতে লাগলো। 3 ভাগের প্রথম ব্যক্তি যখন বললো, তখন 3 ভাগের 1 ভাগ সরে আসলো, তখন তারা বের হতে পারলো না। দ্বিতীয় ব্যক্তি বললো, তখনও সরে আসলো, কিন্তু বের হওয়ার মতো হলো না। তৃতীয় ব্যক্তি বললো যে আমার এক চাচাতো বোন ছিল, দেখতে খুব সুন্দর ছিল, তার কাছে আমার কামনা বাসনার জন্য আমি তাকে প্রস্তাব করেছিলাম, সে আমার কাছে 100 দিরহামের বিনিময়ে রাজি হয়েছিল। আমি এই 100 দিরহাম
জোগাড় করার জন্য প্রস্তুত হয়ে গেলাম। এমন অবস্থায় যখন আমার কাছে 100 দিরহাম হয়ে গেল, আমি তখন তাকে দিলাম। তারপর আমার এই কামনা পূরণ করার জন্য তার দুই চোয়ালের মাঝখানে যখন আমি বসলাম, তখন সে বলে, ইত্তাকুল্লাহ, তুমি আল্লাহকে ভয় করো, আমার এই সতীত্বকে তুমি অন্যায় ভাবে হরণ করো না। ইয়া আল্লাহ, সাথে সাথে আমি সেখান থেকে বিরত এসেছিলাম, ফিরে এসেছিলাম। এই আমলটা যদি শুধুমাত্র তোমাকে রাজি এবং খুশি করার জন্য আমি করে থাকি, আল্লাহ এই বিপদ থেকে তুমি আমাদেরকে রক্ষা করো। পাথরটা সরে গেল, তারা বের হয়ে আসলো। এটাই হচ্ছে এই হাদিসটা বলার উদ্দেশ্য, যে আমাদের সামনে যদি আমার আপনার হয়, পৃথিবীতে যতই বড় অপরাধ হোক না কেন, পৃথিবীতে যতই বড় বিপদ হোক না কেন, আমি আপনি যদি আমলে সালেহ দ্বারা আমাদের রবকে ডাকতে পারি, ইনশাআল্লাহ আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিপদ থেকে উদ্ধার করবেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব যে হাদিসটি বর্ণনা করছেন, উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইবনে মাজাহ কিতাব ইমামিস সালাহ ওয়াস সুন্নাহ, অধ্যায় নম্বর 5, হাদিস নম্বর 925, তিনি বলছেন, ইদা সাল্লাস সুবহ